ওয়েলকাম টু মাই গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা লোগো বানাতে যাচ্ছি, সেটা জিওমেট্রিক লোগো। এই লোগোটি বানাবো, এটা একটা জিওমেট্রিক লোগো। তো এর জন্য আমাকে অ্যাডোব ইলাস্ট্রেটর এর নিউ পেজ নিতে হবে। নিউ পেজ নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিই। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটিকে লক করে রাখি। লক করে রাখার পরে আমি একটা সার্কেল নিব। আমার টুল প্যানেল থেকে ইলিপস টুলের মাধ্যমে একটা সার্কেল নিব। সার্কেলের আমি ব্যাকগ্রাউন্ড নাই করে দিব, আর স্ট্রোক দিব 10, স্ট্রোক দিব 10, আর কালার দিব সাদা, কালার দিব সাদা। এটা দেওয়ার পরে আমি আমার ডিরেক্ট সিলেকশন টুলের থেকে এই বাম পাশকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে আমার অর্ধবৃত্ত হয়ে গেল। এটাকে আমি সিলেক্ট করে যাব ইফেক্ট মেনু বার থেকে, ইফেক্ট মেনু, ইফেক্ট থেকে ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে যে ট্রান্সফর্মে যে আমি প্রিভিউ তো আমার আছে, আমি এইখানে কপি দিব 50, এবং এখানে লেফটে সিলেক্ট করব। স্কেলের হরিজেন্টালে এখানে 83%, আর মুভে হচ্ছে 2.5, এটা মাইনাস, মাইনাস হলে বাম পাশে এইখানে দিব 13 দিয়ে আমি প্রিভিউ দিব। এটা হয়ে গেল উপরে, কিন্তু আমি চাচ্ছি এটা নিচে হতে, তাহলে এখানে মাইনাস 13। ওকে, এখন এটাকে আমি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এবং সিলেক্ট আছে, আমি আবারও ইফেক্টে যে ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে ট্রান্সফর্ম এগেনে যে এবার দিব আমি খালি রিফ্লেক্ট ও প্রিভিউ নাই, রিফ্লেক্ট এক্স। এখন এটাকে আমি এই বামে এই দুটো অ্যাডজাস্ট করার জন্য আমি এইখান থেকে বামে সরাবো। এখান থেকে বামে সরালে দুটার আমার জয়েন্টটা মিশে যাবে, জয়েন্টটা তেমন বোঝা যাবে না, জয়েন্টটা মিশে যাবে। মিশে গেলে ওকে, ওকে হওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবারও এক্সপ্যান্ড, ওকে। এরপরে গ্রুপ করার পরে আমি এটাকে আরও একটু বড় করলাম, তো আমার হয়ে গেল জিওমেট্রিক লোগো। তা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।